হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি এখনও পুরোপুরি সুস্থ নই, মাঝখানে রেগুলার হয়ে গেছি প্রায় 2-4 দিন। আমি আবার রেগুলারিটি রাখবো, সুতরাং আপনারা আমার পাশে থাকবেন আশা করছি। আর বন্ধুরা, আমি ইরেগুলারিটির জন্য ক্ষমা চাইছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে ফলো করার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা বানানো যাক, রেসিপিটা বানানো যাক। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আর ভিডিওটির শেষে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন প্লিজ। চলুন তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি। নিয়ে ক্যাপসিকামটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যেভাবে আমি কাটছি ঠিক সেইভাবে আপনারা কেটে নেবেন, তবে সাইজটা এরকম রাখাটাই ভালো। এইভাবে টুকরো করে নিলাম। আমি এখানে 3টে ক্যাপসিকাম নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমার এখানে পরিমাণটা আমি 3টে যে যে পরিমাণ নিয়ে করছি, রেসিপিটা বানাচ্ছি, সেই অনুযায়ী আমি এখানে ক্যাপসিকামটা নিয়েছি। আপনারা বাড়ানো কমানো করতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে আমি ক্যাপসিকামগুলো কেটে নিলাম। এবার আমি পেঁয়াজ নিয়েছি, এখানে 3 থেকে 4টে পেঁয়াজ নিয়েছি। সেগুলোকেও আমি দেখুন এইভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন আমি কি রান্না করতে চাইছি। যাই হোক, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে দিলাম। আর মিডলের পার্টটা আমি রেখে দিয়েছি, কেন পরবর্তী সময় আমার লাগবে আবার। দিয়ে এইভাবে পাপড়িগুলোকে সব ছাড়িয়ে নিলাম। এবার আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে চিলি চিকেনের পিস কেটেছি। আপনারা বুঝতেই পারছেন আমি এখানে চিলি চিকেন বানাবো পুরো রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা দেখুন প্লিজ, কেউ স্কিপ করে দেখবেন না। আমি অসুস্থ থাকার কারণে আমি প্রায় 4-5 দিন ভিডিও দিতে পারিনি, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি আদা আর রসুন পেস্ট করেছিলাম, পুরোপুরি পেস্ট করিনি, হালকা হালকা পেস্ট করেছি। দিয়ে এবার ওটাকে দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর কিছুটা রেখে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিলাম, আর তার আগে ডিম দিয়েছি, সেটা দেখেছেন আপনারা। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ারটা বেশি ইউজ করছি না, আপনারা যেমন ইচ্ছা যত এবার যতটা প্রয়োজন ঠিক আমি ততটাই নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটু বেশিও নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা জাস্ট চিকেনের গায়ে লেগে থাকলেই হবে। আমি এখানে একটা ডিম ইউজ করেছি। দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো। আর বন্ধুরা, আমি এখানে বোনলেস এবং বোনলেস ছাড়াই চিকেন ইউজ করেছি। আপনারা শুধু বোনলেসও হতে পারেন। আমার এখানে উইথ বোনস আর বোনলেস দুটোই আছে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার আমি দেখুন কড়াইতে
তেল বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। তেল আমি আঁচটাকে একদম ধিমি আঁচ রেখেছি। দিয়ে এবার একটা করে আমি চিকেন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে নেব, মানে ফ্রাই করে নেব। এইভাবে আমি একটার পর একটা দিয়ে দিয়ে সমস্ত পকোড়াগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি আঁচটাকে ধিমি আঁচে রেখেছি। বন্ধুরা, আমি আবার বলছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমার ফিভার হয়েছিল, গলার অবস্থাও দেখতে পাচ্ছেন। তবুও কয়েকদিন হয়ে গেছে বলে আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। এভাবে দেখুন ভেজে নিচ্ছি। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দিয়ে আমি ওটা পেস্ট বানিয়ে নিয়ে সেটাকে দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর কিছুটা রেখে দিয়েছি, পরে আমার লাগবে। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আমি ডিপ ফ্রাই করছি এবং সাদা তেলে করছি, আর চিলি চিকেন সাদা তেলেই হয়, হোয়াইট অয়েলে। সুতরাং আপনারাও ঠিক আপনাদের মতো তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে আপনারা আপনাদের চিকেনগুলোকে ফ্রাই করে নেবেন। বাকি চিকেনগুলো আমি অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করার জন্য। বন্ধুরা, আবার রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা আমার পাশে থাকুন, কারণ আপনাদের সাহায্য ছাড়া বা আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। বাকিগুলো সেই একই রকমভাবে আমি ভেজে নেবো, একই রকম প্রসেসে। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে আমি তুলে নিলাম। এবার আবার যে বাকিটা অবশিষ্টটা আছে সেটাকেও তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা অর্ধেক কমিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে, কেন অতটা তেল আমার লাগতো না, এবার আমি এখানে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নেব।
এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আপনারা আপনাদের মতো ফ্রাই করে নেবেন। আমি এখানে একটুখানি ড্রাই করব বলে তাই জন্য এটা অল্প ফ্রাই করেছি। এবার আমি যে বাকি মশলাটা রেখেছিলাম, আর অর্ধেকটা আমি ম্যারিনেট করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। যেখানে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে আর কালো জিরে আছে। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো, কারণ ওর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার আমি এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পাত্র নিয়েছি। ওর মধ্যে আমি এক ঢাকনার মতো সোয়া সস নিয়েছি আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে আমি গুলে নিচ্ছি। দিয়ে এবার আমি চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এদিকে সোয়া সস আর কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটাও কড়াইতে দিয়ে দিলাম। আমি এখানে ড্রাই চিলি চিকেন বানাচ্ছি, আপনারা চাইলে গ্রেভিও বানাতে পারেন। মানে না ড্রাই না গ্রেভি সেইভাবেই বানাচ্ছি, আপনারা সেইভাবে বানাতে পারেন। এবার আমি এখানে একটুখানি সোয়া সস দিয়ে দিলাম, এই সোয়া সস বলছি, টমেটো সস দিয়ে দিলাম, সরি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আরও জল মানে ওয়াটার মেশাতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, কেন নুনটা আমি চিকেনে দিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে নুনটা মিশে যায়, সেই জন্য দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। আর আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার মেয়ের বেশি ভালো লাগে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে।